আসসালামু আলাইকুম। আবারও আজকে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চিচিঙ্গা দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। চিচিঙ্গাগুলো আমি এভাবে একটা চাকুর সাহায্যে উপরের যে পাতলা ছালটা আছে সেটাকে আমি এভাবে ছিঁড়িয়ে নিয়েছি। এবার এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি। নেওয়ার পরে ভিতর থেকে যে চিচিঙ্গার বীজগুলো আছে সেটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখানে আমি 1 চামচ পরিমাণ রান্নার সাদা তেল ইউজ করছি। তারপর কেটে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চিচিঙ্গার ভাজি, ঝোল তো সব রকম আইটেমই খাওয়া হয়ে গিয়েছে। এবার চিচিঙ্গার এই ভর্তা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ, কালারটা যেন সুন্দর আসে এর জন্য। দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এটি পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবং আমি এর মধ্যে আরও কিছু সামান্য একটু তেল দিয়ে ভালো করে একদম ভেজে নিয়েছি। চিচিঙ্গাটা একদম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে ভাজে নিচ্ছি আবার কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এখানে আমি বড় বড় কয়েকটি কোয়া দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর রসুনটাকে খুব ভালো করে তেলের উপরে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এর উপরে আবার আমি পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে তেলের উপরে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি শিলপাটায় চলে গেলাম। ভর্তাটি অবশ্যই শিলপাটায় করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে আমি চিচিঙ্গাগুলোকে এভাবে খুব ভালো করে মিহি করে বেটে নেব। এবার এক সাইড করে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন, কাঁচামরিচ আর আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁচামরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। এতটাই মজাদার হয় এই চিচিঙ্গা ভর্তাটি। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। একটি ভর্তা হলে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো এবার আরও একটু স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল। দিয়ে আবার সরষের তেলের সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করব। বাসায় অবশ্যই একবার হলেও যারা ভর্তা পছন্দ করেন এই চিচিঙ্গার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। সবাই অনেক বেশি মজা করবে। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এখানে আরও একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি আবারও পেঁয়াজ ভাজা দিয়ে পরিবেশন করবেন। খেয়ে তো মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে।